আসসালামু আলাইকুম। অনেকবার প্ল্যান করেও এখানে আসা হয়নি। এবার হুট করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা এখানে চলে এলাম। কথা বলছিলাম কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টের ব্যাপারে। কোনো বুকিং ছাড়াই রাতের বেলা হুট করে ডিসিশন নিয়ে সকালবেলা বের হয়ে যাই পুরো পরিবার নিয়ে কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে। চলুন আমাদের জার্নির এই মজার গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সকাল 7টার দিকে সবাই মিলে রওনা দিলাম কালমেঘ কান্ট্রি ক্লাব এন্ড রিসোর্টের দিকে। যাওয়ার সময় ভাবলাম যে 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু গুগল ম্যাপ যে রাস্তা দেখাইছে ওটা পুরোটাই কাঁচা, জায়গায় জায়গায় গাড়ি থামাইতে হয়েছে। একবার তো মনে হয়েছে যে গাড়ি আটকাই যাবে, যাওয়া সম্ভবই না। তো যাই হোক সবাইকে নামাই দিলাম, নামাই দিয়ে আস্তে আস্তে কোনো রকমে গাড়িটা পার করলাম। আর কিছু দূর যাওয়ার পরে শুনতে পারলাম যে আমরা আসলে ভুল রাস্তায় আছি, এই রাস্তা দিয়ে সামনে যাওয়া যাবে না, কারণ এই রাস্তার সামনে কাটা। তো পরে গাড়ি ঘুরে অন্য একটা রাস্তা দিয়ে গেলাম। তো এই রাস্তাটা মোটামুটি ভালো ছিল। তো 2.5 ঘন্টার রাস্তা যাইতে যাইতে লাগছে 4.5 ঘন্টার মতো। ঢুকতেই দেখি ঢোলবাসী, ফোক মিউজিক, একবারে গ্রাম্য মেলার মতো ওয়েলকাম। মানে একদমই এক্সপেক্ট করি না এরকম একটা ওয়েলকাম, খুবই ভালো লাগছে। তারপর ফর্মালিটি শেষ করে ভিলাতে গেলাম। ভিলাতে যেয়ে তো আরো মাথা নষ্ট, মানে এত সুন্দর ভিলা, আর এত সুন্দর ডুপ্লেক্স একটা ভিলা, সাথে বিশাল বড় একটা মাঠ বা উঠোন যাই বলি, একটা দোলনা আছে, সাথে একটা প্রাইভেট পুল আছে। এটা খুবই সুন্দর একটা ভিলা, আর ভিলার ভিতরে গাড়ি রাখা যায়। এবং পরে জানতে পারলাম ওদের নাকি এরকম প্রায় 56টা ভিলা আছে। খুবই সুন্দর একটা জায়গা। যাই কোনো রকমে জাস্ট ড্রেস চেঞ্জ করে সবাই মিলে পানিতে নামলাম। সুইমিং পুল মানেই বাচ্চারা খুব পছন্দ করে, তো বাচ্চারা পানিতে অনেকক্ষণ থাকলো, আমরাও থাকলাম, সবাই মিলে এখানে খেলাধুলা করলাম। তো মোটামুটি ওখানে প্রায় আমরা 2 ঘন্টার মতো ছিলাম। এরপরে দুপুর 2টার দিকে আমাদের খাবার দিতে বললাম। তো খাবারের মেনু ছিল ভাত, মুরগি, লইট্টা ফ্রাই, 5 রকমের ভর্তা, সাথে কেক, আর একটা স্পেশাল জুস ছিল ওদের সিগনেচার রজনীগন্ধা জুস। আমি এটা খাইনি এর আগে, ওটা আর কি ভালোই ছিল। পরে দুপুরের খাবারটা ছিল মোটামুটি, আমার কাছে স্বাদটা অত ভালো লাগে না, বা আমাদের কারো কাছে স্বাদটা অত টেস্টি মনে হয় নাই। কিন্তু যেহেতু অনেক টায়ার্ড ছিলাম এবং ক্ষুধা লাগছিল, তো ওই জন্য মোটামুটি তৃপ্তি নিয়েই খাওয়া হয়েছে। লাঞ্চের পর শুরু হলো মানে একটার পর একটা অ্যাক্টিভিটিস এক্সপ্লোর করা। তো তখন প্রায় আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে 3টার দিকে বের হই, 3:15 দিকে বের হই। প্রথমে বোট রাইড করলাম। বোট রাইডটা ছিল খুবই মজার, যদিও লেকটা খুব একটা বড় না, কিন্তু ওরা আমাদের যথেষ্ট সময় দিছে, প্রায় 20 মিনিটের মতো 25 মিনিটের মতো আমরা ছিলাম। যদিও ওই সময়টা রোদ থাকার কারণে অনেক গরম লাগছে, কিন্তু তারপরেও খোলামেলা চারিদিকে সিনারির জন্য আমাদের ওইখানে সময়টা কিভাবে পার হয়ে গেছে আমরা টের পাই নাই। বোট রাইড শেষে আমরা আর্চারি করলাম। তো আমি এর আগে কখনো আর্চারি করি নাই, প্রথমবার আর্চারি করলাম। আর্চারিটা খুবই মজা ছিল, সবাই একজন করে সবাই আর্চারি ট্রাই করলাম এবং খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এরপর আমরা মিনি গলফে গেলাম। মিনি গলফে আমরা এখানে ঘাসের উপর বাচ্চারা দৌড়াদৌড়ি করলো, আমার ছোট বাচ্চারা হামাগুড়ি দিল, আমরা এখানে একটু গলফ খেললাম। তো এখানে সময়টা বেশ ভালোই ছিল। ভিলার যে সার্ভিসম্যান ছিল শফিক, ও খুবই হেল্পফুল। ওকে বলছিলাম তো সাইকেল দেওয়া যায় কিনা, তো আমাদের জন্য 2টা সাইকেল নিয়ে আসছিল। সাইকেল দিয়ে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখলাম। তারপর এখানে আমাদের ইনডোর গেমস এর ব্যবস্থা ছিল, এখানে ক্যারাম আছে, টেবিল টেনিস আছে, ফুটবল আছে। ওখানে খুব একটা মানুষ ওগুলো খেলেও না, কারণ সবাই ভিলাতেই টাইম স্পেন্ড করে, বাট আমরা এখানে গেছিলাম, আমরা এখানে খেলছি। এরপরে ফুটবল, ক্যারাম, টেনিস খেলার পরে আমরা গেলাম লং টেনিস কোর্টে। লং টেনিস কোর্টে কিছুক্ষণ খেললাম, কিন্তু পরবর্তীতে বল হারিয়ে গেছে, আর তারপরে গত রাতে আমরা বল ম্যানেজ করতে পারি নাই। পরে আমরা রুমে চলে আসলাম।
তো আমরা রাতের বেলা আবার সুইমিং পুলে নামলাম, খুবই মজা ছিল। ওই সময় অ্যাক্টিভিটিস গুলো আমরা ওখানে কিছুক্ষণ বল খেললাম, বাচ্চারা সুইমিং পারে না, যে যার মতো পানিতে প্লে করলো। তো আমরাও এখানে খুব ভালো একটা সময় স্পেন্ড করছি। তা 12টার দিকে আমরা ডিনার করি। তো ডিনারটা খুবই মজা ছিল। এখানে মোরগ পোলাও, সালাদ, আচারি ফ্লেভারের ডিম ভুনা, যেটা আমি এর আগে কখনো খাই নাই, আর পুডিং ছিল। তো মোটামুটি ডিনারটা খুবই মজা ছিল, রান্নাটা খুবই স্পেশাল ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আমরা ভোরে উঠলাম যেহেতু আমাদের সকালবেলা চেক আউট করতে হবে, তো আমরা চাইছিলাম যে সবাই আরেকবার রিসোর্টটাকে আরেকটা এক্সপ্লোর করতে। তো আমরা আর্লি মর্নিংয়ে উঠছি। তো ওখানে ওদের একটা শাপলা পুকুর আছে, এটা খুবই সুন্দর। ওখানে গেলাম, ওই শাপলা পুকুরে আমরা কিছুক্ষণ কিছু ফটোশুট করলাম। ওখানে ওই শাপলা পুকুরের পাশে রান্নাঘর আছে, যদিও এটা আর কি আন্ডার কনস্ট্রাকশন। ওইখান থেকে রান্নাটা হয়, সব ভিলাতে রান্নাগুলো এখান থেকে সাপ্লাই দেয়। এরপরে ওই রান্নাঘর থেকে আমরা কান্ট্রি ক্লাব বিল্ডিংটার দিকে গেলাম। ওটা পুরা একটা রাজপ্রাসাদের মতো, মানে এটা হলো ওদের সিগনেচার প্লেস আমার মনে হয়, এবং এটা খুবই সুন্দর। মানে দেখে মনে হয় না বাংলাদেশে আছি, পুরো বিদেশের মতোই। কিন্তু এটা এখনো দেরি হচ্ছে, পুরোপুরি এখনো শেষ হয় নাই কাজ। কিন্তু এটা খুবই সুন্দর একটা বিল্ডিং। এইটা আসলে ওরা কি করবে আমি জানি না, বাট এটা একটা পুরো একটা রাজপ্রাসাদ, দেখতে খুবই সুন্দর। এরপরে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল পরোটা, ডাল, ডিম ভাজি আর সবজি আর গুড়ের হালুয়া। মানে এত মজার ব্রেকফাস্ট ছিল, মানে চিন্তা করা যায় না। মানে বিশেষ করে ঘিয়ে ভাজা পরোটা, সবজিতে ওরা পুরো ঘিয়ে ভাজছে, আর ডিম ভাজিটাও স্পেশাল ছিল এটার মধ্যে, আর গুড়ের হালুয়াটাও ভালো ছিল। তো আমি তো সবাইকে খরচের হিসাবটা দিই। আমাদের যে ভিলাটা ছিলাম সেই ভিলাটা ছিল সুপিরিয়র ডিলাক্স ক্যাটাগরি। তো এটার প্রাইস ছিল রেগুলার 30,900 টাকা। তো আমরা ওটা যেহেতু এখন ওদের প্রমোশনাল অফার চলতেছে, আমরা 21,000 টাকায় পাইছি। ওদের বিভিন্ন সাইজের ভিলা আছে, প্রতিটা ভিলাতে কমপক্ষে আপনি 8 থেকে 10 জন মানুষ থাকতে পারবেন ইজিলি, এবং সর্বোচ্চ 12 থেকে 14 জন থাকতে পারবেন। শুধুমাত্র অ্যাডাল্ট, বাচ্চা আরো 2-3 জন আপনি সাথে চাইলে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আর একটা ব্যাপার হলো, আপনারা আর্লি চেকিং করতে চাইলে বলে আসবেন, তাহলে ওদের রুম ফাঁকা থাকলে আর্লি চেকিং অ্যালাউ করে। এটা ওদের খুব ভালো একটা দিক। খাবারের জন্য পার পার্সন হলো 2,000। আমরা যেহেতু 7 জন অ্যাডাল্ট ছিলাম, তো 7 জন অ্যাডাল্টের জন্য পার পার্সন 2,000 টাকা। তো সব মিলে আমাদের 36,000 টাকার মতো খরচ হচ্ছে এখানে ভিলা বাবদ। খাবারের ব্যাপারটা হলো আপনার মাথা পিছু হবে। সো আপনি কি ধরনের মেনু চান, ওদের অনেক ধরনের মেনু আছে। মেনু থেকে আপনি সেট মেনু চুজ করে দিলে আর ওরা আপনাকে ভাবে সার্ভ করবে। এছাড়া হলো বাচ্চারা যারা ছিল আমাদের সাথে 3 জন, তাদের জন্য আমাদের এক্সট্রা টাকা দেওয়া লাগে না, কারণ যে পরিমাণ খাবার দিচ্ছে ওইটা তাদের জন্য হয়ে যায়, এবং তার থেকেও বেশি হয়ে যায়। আসলে আরো 2 দিন খাওয়া যাবে। আমার কাছে মনে হয়েছে একবারে অর্থিত, কারণ হলো ওদের সার্ভিস এবং এক্সপিরিয়েন্স খুবই ভালো। বিশেষ করে ওদের হলো কাস্টমার সার্ভিস যেটা আছে সেটা খুবই প্লিজেন্ট, সবাই খুবই আন্তরিক। আমাদের যে সার্ভিসম্যান ছিল তার ব্যবহার খুবই ভালো। তো আপনারা যদি কেউ আসতে চান, আপনারা আগে থেকে বুকিং করে আসেন। আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে যেটা আমি শেয়ার করি নাই, সেটা হলো যে আমি আসলে বুকিং করি নাই, আমি অন দা ওয়েতে যাইতে ফোন দিয়েছিলাম, কারণ আমি রাতের বেলা প্ল্যান করছি। তো আমি রাতে অ্যারাউন্ড 12টার দিকে ওদেরকে ফোন দিয়েছি, মেসেঞ্জারে মেসেজ দিছি, তো ওরা কোনো রিপ্লাই করে নাই। সকালবেলা যখন ওরা 9টার দিকে রিসিভ করছে, তখন আমি অলরেডি রিসোর্টের খুবই কাছে, আর মনে হয় 30-40 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এই সময় আমি ওদেরকে বললাম, তোরা বললো যে আসলে রিসোর্টে বুকিং ছাড়া আসা যায় না, আমাদের একটা ভিলাই ফাঁকা আছে। তো আমি বললাম সমস্যা নেই, যেটা আছে ওইটাই নিবো। তো আমরা ওই একটা ভিলা পাইছিলাম, আমরা লাকি ছিলাম, ওই জন্য আমরা ওই একটা ভিলা নিয়ে নিছিলাম। তো আপনারা আসার সময় বুকিং করে আসবেন, আর ওদের বিভিন্ন রেঞ্জের ভিলা আছে, সেগুলো থেকে যে কোনোটা চুজ করতে পারেন। অফ ডেজ গুলাতে আসলে ভালো হয়, তাহলে ওদের ডিসকাউন্ট অফার থাকে, ওইখানে একটু খরচটা কম পড়ে। আদারওয়াইজ রেগুলার উইকেন্ডে আসলে খরচটা অনেক বেশি পড়বে। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্সের জায়গা, এবং সেখানে আসলে সবাই এনজয় করবেন। এটা ফিলটা ডিফারেন্ট। ট্রিপটা আমাদের কাছে একবারে স্মরণীয়, ট্রিপটা খুবই এনজয় করছে। আপনার যদি ফ্যামিলি বড় হয় তাহলে আপনার জন্য পারফেক্ট একটা প্লেস। ছোট ফ্যামিলি হলে একসাথে 2-3 জন ফ্যামিলি যদি একসাথে আসেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, তাহলে আপনার জন্য পারফেক্ট একটা টাইম স্পেন্ডের জন্য একটা জায়গা হতে পারে এটা। ভালো লেগে থাকলে আমাদের সাপোর্ট করবেন, আমরা আবার কোনো একটা নতুন ভ্রমণের গল্প আপনাদের সাথে শেয়ার করব।